মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। সময় এখন প্রায় 6টা। তো 5:30টায় উঠেছি। উঠে ব্রাশ করে চেঞ্জ করে চলে রান্নাঘর চলে এসেছি। এখন রান্না চলছে। বর এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। ও তো প্রায় 7টার সময় ওঠে। তো ওর জন্য আজকে টিফিনে কী বানাচ্ছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো রোজই তো টিফিনে বানাই, কিন্তু কোনোদিন শেয়ার করতে পারি না। তো ভাবলাম আজকে শেয়ার করি। তো চলো, এখনও তো সব কাজ বাকি আছে, এখনও কোনো কাজ হয়নি। বর যতক্ষণ না ডিউটি যাবে ততক্ষণ তো কোনো কাজই হবে না। তো চলো, আজকে টিফিনে কী বানাচ্ছি, ওকে লাঞ্চে কী দিচ্ছি, সব কিছুই শেয়ার করবো একটু একটু করে। আর সারাদিন কী করছে কী না সবই কিন্তু আমার এই ব্লগে থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ না করে। চলো। তো বন্ধুরা, এদিকে দেখো ফুলকপি, আলু, ক্যাপসিকাম, টমেটো সব কিছুই মিক্স ভেজ করে একটা মশলা বা ভাজা করব। তো এটাই টিফিনে দেব। এটা রুটির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো আটাটাও মেখে রেখে দিয়েছি। তো আটাটা মাখার পর একটু কিছুক্ষণ আমি রেখে দিই এইভাবে, তাহলে রুটিটা খুব নরম হয়। আর আজকে দেখো টিফিনে যে বানাবো, এখানে আমি মসুর ডাল ভিজিয়ে রেখেছি। মসুর ডাল দিয়ে এখানে আমি একটা ধোসা বানাবো। তো আর এখানে দেখো, এই যে বরকে এখানে একটা ফল দিই। খাওয়ার পর আমি বলি রোজে একটা ফল খাওয়ার জন্য, তো খেতে চায় না, তাই আমি জোর করে ফলটাকে কেটে আমি টিফিনে ভরে দিই, তাহলে কিন্তু খেয়ে নেয়। আর গোটা ফল দিলে খেতে চায় না। আর এখানে দেখো স্যালাড হিসাবে এখানে শসা আর পেঁয়াজটা দিই। আর একটু যদি সাজিয়ে দিই তাহলে দেখতেও বেশ ভালো লাগে, আর খাওয়ার সময় যখন টিফিনটা খুলবে দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো আমি এইভাবেই একটু সাজিয়ে গুছিয়ে দিই। আর রোজই আমি কিছু না কিছু নতুন নতুনভাবে টিফিন করে দিই বা ব্রেকফাস্টে করে দিই, সব কিছুই। তো চলো এখন টিফিনগুলো কিছু কিছু প্যাক করে রেখে দিই। এদিকে দেখো ফলটাও কাটা হয়ে গিয়েছে, আপেলটা। তো এটাও দেখো এখন প্যাক করে দিই। তো বন্ধুরা, ফল, স্যালাড সব কিছুই টিফিনে প্যাক করে দিয়েছি। এখন রুটি বাকি আছে, তাই রুটিটাও দেখো আমি এখন বেলে নিচ্ছি। আর দেখো আমি রুটিটা কিসে বেলছি। এখানে যেহেতু চাকা নেই আমার কাছে রুটি বেলনা, তো সেই জন্য দেখো আমি থালায় বেলছি। কি বলো তো বন্ধুরা, আমরা কিন্তু অভ্যাসের দাস। মানুষকে যেভাবে মানে যে যেরকমভাবে অভ্যাস করবে সেরকমভাবে কিন্তু আমরা চলতে পারবো। তো দেখো আজকে নতুন একটা জিনিস দেখলাম বা শিখলাম। আমরা তো সব কিছু দেখেই অভ্যস্ত না, তো সেই জন্য দেখো এই জিনিসটাও প্রথমে ভাবছিলাম যে হবে না, রুটি বেলা হবে না, তো খুব সুন্দর কিন্তু রুটি বেলা হয়েছে। বেশ ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো চা নিয়ে নিয়েছি আর ধোসাও নিয়ে নিয়েছি। তো দেখো দু রকম চা, একটা দুধ চা, লাল চা। তো চলো চাটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, একটা জিনিস দেখতে পাচ্ছ, পিঙ্ক কালারের গোলাপ। তো এটা আমার পছন্দের, মানে আমি বেশিরভাগ গোলাপ ফুল পছন্দ করি। আর এই জিনিসটা আমি নিয়ে এসেছি, বড়ই পছন্দ করে দিল। এই দেখো, এটা হলুদ, এটাও বেশ ভালো লাগছে। তো আমি এইভাবে রেখেছি, এই দেখতে পাচ্ছ, এখানে রেখেছি আমি এই জায়গাতে। আর এই যে দুটো আমার পুচকু দেখতে পাচ্ছ, এই একটা পুচকু আছে আর একটা পুচকু আছে, দেখাচ্ছি। এটা রেড কালার এই পুচকুটা, আর একটা আছে ব্লু কালার এই যে পুচকু। তো আমার দুটো পুচকু, এই যে কি সুন্দর না, বেশ ভালো লাগে। তো খুব কমের মধ্যে পেয়ে গেছিলাম। দামটা নিয়েছিল 90 টাকা।
তো বেশ ভালো লেগেছিলো। তাই বন্ধুরা স্নান পুজো সব কিছু কমপ্লিট করে সোজা চলে এসেছি, এখন টিফিন করে নেব। তো চলো টিফিনটাও রেডি করে নিয়েছি। তো চলো এখন টিফিনটা করে নিই, আর টিফিনে আজকে আমি কী খাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চলো। দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি যে বরকে ধোসা বানিয়ে দিয়েছিলাম, আমিও সেই ধোসা এখন খেয়ে নিচ্ছি। আর এই যে টমেটো সস, একটা গজা নিয়েছি এই যে, আর দুটো ব্রেড নিয়েছি। ব্রেড অনেকদিন পরই খাচ্ছি, ব্রেড আমি খুব একটা খাই না। তবে এই যে চকলেট মিল্ক এই যে এটা এনে দিয়েছে, এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে, তাই একটু এটা নিয়েছি। তো চলো এখন টিফিনটা করে নিই। শুভ দুপুর বন্ধুরা। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, এখন একটু বসে আছি। আর তোমাদের কাছে আর লাঞ্চ দেখালাম না, খেয়ে নিলাম। আর তোমরা তখনই দেখেছো যে কী বানিয়েছি, তো সেটাই খেলাম। আর এই দেখো এখন একটা লস্যি নিয়ে বসেছি, ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বের করলাম, এখন ঠান্ডা আছে। তো বাইরে জামা কাপড়গুলো সব মেলা ছিল, একটু আগে তুললাম। সকাল থেকে তো একদমই রোদ নেই, আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, খুব ভালো লাগছে ওয়েদারটা আজকে। তো জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো, তুললাম। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম একটু রোদ বেরিয়েছিল, তো এখন দেখো একদম রোদ চলে গিয়েছে, একদমই রোদ নেই, একদম রোদ নেই। তো যাই হোক চলো বন্ধুরা, ঘড়ির সময় এখন প্রায় 2:30 বাজছে। তো এখন মোদি লাইভ করছে, মোদি লাইভে যাব। গিয়েছিলাম, ভিডিওটা এখানে এন্ড করার জন্য চলে এলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়ির সময় এখন বিকাল 5টা। তো দেখো কত ঝড় উঠেছে আজকে মনে হয় বৃষ্টি হতে পারে, অনেক দিনই বৃষ্টি হয়নি, তো হতে পারে এতটা পরিমাণে ঝড় উঠেছে। আমি দরজা জানালা সব কিছু বন্ধ করে ঘরের মধ্যে আছি, তাও একটা কেমন আওয়াজ উঠছে। তো ঝড়ের মধ্যে সব কিছু যেন লণ্ডভণ্ড করে দিচ্ছে এমন অবস্থা। সামনে এখানে কৃষ্ণচূড়া গাছ আছে, দুটো ডাল ভেঙে গিয়েছে। বন্ধুরা দেখো এখন ঝড়টা একদমই থেমে গিয়েছে, আর এখন বৃষ্টি হচ্ছে। অনেক দিন পরই কিন্তু রাজস্থানে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে না পরিবেশটা, কি বলবো, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা। আর এই দেখো এই যে ফুলটা, ওই যে গাছ থেকে চলে এসেছে, এখানে চলে এসেছিল একদমই। তো দেখো ফুলটা দিয়ে একটু ভিডিও করে নিলাম, কি অপূর্ব লাগছে দেখতে, তাই না? আর এত সুন্দর ওয়েদার লাগছে না, কি বলবো, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই দেখো এই কৃষ্ণচূড়া গাছ থেকে দেখো দুটো ডাল ভেঙে গিয়েছে, ওই যে। শুভ সন্ধ্যা বন্ধুরা, ঘড়ির সময় এখন সন্ধ্যা 7:30। তো ঠাকুর নাম সন্ধ্যা দেওয়া সব কিছুই কমপ্লিট। তো এখন দেখো রান্নাঘর চলে এসেছি, এখন একটু করে নেব স্যুপ। তো আর অন্য কিছু খাবো না, একটু স্যুপটা খেয়ে নেব। আর বর ফোন করেছিল, বললো যে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে, অন্য সময় তো খিচুড়ি খাওয়া হয় না, তাই আজকে রাত্রেবেলায় খিচুড়ি ডিনার করব। তো দেখো এখানে খিচুড়ি করেছি, আর এখানে পটল ভেজেছি, স্যালাড করেছি, পাঁপড়, আর সঙ্গে এখানে বেগুনি করেছি গরম গরম। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আগামীকাল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।